আমাদের ভাইয়ের বউ যে এত ভালো রান্না করতে পারে আর এত ভালোবাসে রান্না করতে, সত্যি আগে জানতাম না। ও যে কী ভালোবাসে রান্না করতে তোমাদেরকে কি বলবো। তোমরা শুধু দেখবে যে ও রান্নাঘরে ঢুকলো, সেকেন্ডের মধ্যে একদম রান্না হয়ে যায়। সত্যি কথা বলছি, এটা কিন্তু কোনো বানানো কথা না, বা ওর সামনেও আমরা সবসময় কথা বলি। তো পোলাওয়ের জন্য তো দেখেছোই, সব ইনগ্রিডিয়েন্টস ও একদম হাতের সামনে ঝটাপট রেডি করে নিয়েছে, যেটা আমরা 3 বোনের মধ্যে কেউই এত তাড়াতাড়ি রান্না করতে পারি না। আমরা আবার একটু ধীর স্থির আর কি, ধীরে সুস্থে রান্না করি আমরা বোনরা। কিন্তু আমার ভাইয়ের বউ হয়েছে তার বিপরীত, ও ঝটপট ঝটপট কতক্ষণে সব কাজ একদম সেরে ফেলবে। এটা একটা ভালো গুণই বলতে হয়, কারণ ও খুব তাড়াতাড়ি ঝটাপট কাজ সেরে দেয় বলে আমাদেরও বেশ সুরাহা হয়। তো সবসময় বলে, তোমরা সরে যাও, আমি একদম ঝটপট রান্নাটা সেরে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এত সুন্দর পোলাওটা রান্না করেছে, কি বলবো। প্রথমে ভয় পাচ্ছিলাম যে পারবে কি পারবে না। যাই হোক, আমার মেজো বোন দেখো এখানে বিস্কুটের কৌটো ঠোটো গুছাচ্ছে, আর ফাইনালি কিন্তু পোলাও গামলাতে একদম রেডি হয়ে চলে এসছে। আর আমাদের তো খুশির সীমা নেই। সত্যি কথা বলতে এত কিছু জিনিস দিয়ে রান্না করা হচ্ছে, রান্নাটা যদি খারাপ হয়ে যায় ও টেনশানে ছিল। কিন্তু না, দারুণ রান্না করেছে। যেমন স্মেল বেরোচ্ছে, একদম পারফেক্ট যাকে বলে। পোলাওতে জলের মাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমি তো বাবা এইসবের ধারে কাছেও যাই না। আর এদিকে এখন চিকেন পকোড়া হবে বলে ম্যারিনেট করা হয়ে গেছে, একেবারেই ম্যারিনেট করে নিয়েছে চিলি চিকেনের জন্য। ভাবো তো এইটুকু টাইমের মধ্যে কত তাড়াতাড়ি ও রান্নাগুলো সেরে ফেলেছে। সত্যি আমি ভাবতেই পারি না কী করে এত কিছু করলো, ঝটাঝট ঝটাঝট করে করে। তো এই ফাঁকে আমি আর আমার মেজো বোন দেখো একটু ছাদে চলে এসেছি। ও বলল চিকেন পকোড়াটা আমি করছি, তোমরা যাও, তোমাদের যা কাজ আছে করো। তো ওইদিকে আমরা দেখতে এসেছি ছাদে ওপরে ট্যাঙ্কিতে কতটা জল আছে। কোনো কাজ নেই তো আমাদের দুই বোনের, তাই চলে এসেছি ওপরে। অ্যাকচুয়ালি সেটা না, একটু হাওয়া খেতেও এসেছিলাম ওপরে। তো বোন বলল কি দাঁড়া তো ট্যাঙ্কিটা খুলি, কতটা জল আছে। খুলে দেখছি ইরে বাবা, ট্যাঙ্কির মধ্যে তো প্রচুর ময়লা জমেছে। ও বলল সেই দিনই তো পরিষ্কার করেছি, আসলে এটা হচ্ছে আয়রন, আর কিছুই না। বললো আবার পরিষ্কার করতে হবে। তো সেটা খুলেই দেখছিলাম। তা আর একদম ওপরে 3 তলার ওপরে রয়েছে, আর কি ভালো লাগছে চারিদিকটা, সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। আর পূর্ণিমা ছিল যেহেতু, চাঁদটা তো পুরো গোল, ভীষণ, ভীষণ ভালো লাগছিল। আলোটা পড়েছে, পূর্ণিমার আলোটা, দারুণ লাগছে। আর চারিদিকে দেখো টিমটিম করছে আলো, পুরো ঘুরে ঘুরে দেখছে, আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। তো কিছুক্ষণ কিন্তু দাঁড়িয়ে দুই বোনে অনেক রকম গল্প করলাম। বোনেদের গল্পের তো আর শেষ হয় না, নানান ধরনের গল্প থাকে। তো দেখা হলেও গল্প শেষ হবে না, ফোনেও কথা শেষ হয় না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছি, আর চারিদিকটা একটুখানি জুম করে করে দেখছি কেমন লাগছে দেখতে। তো দেখতে দেখতেই কিন্তু এখান দিয়ে একটা হুট করে দেখলাম যে প্লেন যাচ্ছে। তো অনেক দূরে, যাই হোক দমদম এয়ারপোর্টটা বেশি দূর না, ওর বাড়ির কাছেই রয়েছে। তো সেটাও জুম করে তোমাদের দেখাবো, একদম টিম টিম করে আলো জ্বলছিল আর কি। সেটাই দেখছিলাম, দেখতে পাচ্ছ কিনা জানি না, বুঝতে পারছো কিনা। ওখান থেকে প্লেন কিন্তু একটা যাচ্ছে, দমদম এয়ারপোর্টটা বেশি দূরে নয়, ওর বাড়ির কাছেই। তো ওকে দেখো বলেছে, ও বলছে আমাকে কেমন লাগছে। আমি বলছি খুব সুন্দর লাগছে রে গরমে তোকে, সারাদিন কাজকর্ম করে আর কেমন লাগতে পারে আর আমাদেরকে, তাই না। তা যাই হোক, বললাম এবার নিচে চল, অনেকক্ষণ হয়ে গেছে। আমাদের বৌমার মনে হয় রান্নাবান্না হয়তো কমপ্লিট হয়ে গেছে এতক্ষণে, দেখ গিয়ে খেয়ে দিয়ে হয়তো ওরা শুয়েও পড়েছে। আর আমরা দুই বোন এখানে রাত্রি বাজে কত, 10টা সাড়ে 10টা, গল্প করে যাচ্ছি এত রাত্রে। তো ছাদের ওপর থেকে বাইরের মানে পাশের বাড়ির ছাদটা একটু দেখছিলাম, আলোতে আলো, গাছপালাগুলো দেখছিলাম। এইবার ওর বাড়ির গাছগুলোকে দেখব, কত গাছ লাগিয়েছে। আর আজকে ওনাকে জল দিতে ভুলে গেছে, তখন মনে পড়েছে, বলল যে চল একটু জল দিয়ে দিই। রাতে জল দেওয়াটাও ভালো কি খারাপ আমি জানি না, যাই হোক বললো যে একদম গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, আর ফুল ফুটবে দেখো কি সুন্দর। বেলফুলগুলোর কুঁড়িগুলো বড় বড় হয়ে রয়েছে, প্রত্যেকটা গাছে কুঁড়িতে কুঁড়ি একদম ভর্তি। মানে সকালে উঠে প্রচুর ফুল পাবে। আমি আবার একটু আফসোস করছিলাম যে আমিও গাছ লাগাই, কিন্তু আমার যেহেতু বাড়ির সামনে সামনে সব গাছগুলো লাগানো, সব ফুল নিয়ে চলে যায়। আর কি করা যাবে। ও বলছে দেখো এত রাতে আমাকে এখন জল দিতে হচ্ছে, আসলে ভুলেই গেছে, আমরা রয়েছি না, ছাদে আসাই হয়নি যে জল দেবে। ও তো প্রত্যেকদিন বিকেলবেলা এসে প্রত্যেকটা গাছে জল দেয়। আর কি করা যাবে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। পরের দিন সকালেও আবার যদি না মনে থাকে, আমি বললাম রাতেই দিয়ে নে। আর কি ভালো লাগছে না, সারা গাছ ভর্তি কুড়ি হয়ে রয়েছে, মানে কত ফুল ফুটবে বুঝেছো তো। প্রচুর গাছ ভালোবাসি আমরা ভাই বোনরা সবাই, মার কাছ থেকেই হয়তো এই নেশাটা পেয়েছি। আমার মায়ের ভীষণ গাছ লাগানোর মানে নেশা, ছোটোর থেকেই দেখে এসেছি, তার থেকেই হয়তো আমরাও সেটা পেয়েছি। আর দেখো করবী ফুল গাছটাও কি সুন্দর হয়েছে, তাই না, খুব ভাল লাগছে। টবের মধ্যে ছোট ছোট গাছ কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, ও জল দেওয়া কমপ্লিট করে নিচ্ছে এই ফাঁকে ফাঁকে, আর আমি ঘুরে 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 দেখে যাচ্ছি। আর ভাবছি কোনো গাছের ডাল কি নিয়ে যাওয়া যাবে, কিন্তু নিয়ে যে আসতাম কোনো গাছের ডাল, যে কোনো একটা জবা গাছের ডাল হয়তো ভেবেছিলাম নিয়ে আসবো। বৃষ্টি না হলে তো ওই গাছের ডাল এনে কোনো লাভ নেই। তো এই ফুলটাও দেখো ফুটবে। সত্যি কথা খুব যত্ন করে ও গাছের, প্রচুর সার দেয়, প্রচুর যত্ন করে।
তা যাই হোক, আমরা কিন্তু এরপরে নিচে নেমে আসলাম, এসে দেখছি চিকেন পকোড়া মোটামুটি রেডি হয়ে এসছে। এইবার তো হাতে হাতে নিয়ে খাওয়ার পালা। তো ভাজছে, আর আমি বেশি কিন্তু একটা খাইনি, কারণ পেট ভার হয়ে যায়, যতই তুমি চিকেন খাবে তত পেট ভার হয়ে যাবে। আর এইখানে যে চিলি চিকেনের যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো সাইডে রেডি করেই রেখেছে, চিকেন পকোড়াটা খাওয়া হয়ে গেলেই সেটা বানাবে আর কি চিলি চিকেন। আর এখানে দেখো জামাইবাবু শালা চিকেন পকোড়া নিয়ে সবাই বসে লুডো খেলছে, তাও আবার মোবাইলে। আমরা আগে না প্রচুর লুডো খেলতাম, প্রচুর বাড়িতে প্রচুর লুডো খেলতাম, তাই লুডো খেলতে আমাদের ভীষণ ভালো লাগে, আর হই হইও হয়। আর এখন তো ফোনেই লুডো হয়ে গেছে, কোনো ব্যাপার না। তা ওরা খেলছে বলে আর আমি এখানটা চলে আসলাম। মোটামুটি চিলি চিকেনও কিন্তু রেডি। বললাম না, দারুণ টেস্টফুল রান্না হয়েছে। তো যা যা বাকি ছিল বোন আবার সাইড দিয়ে সেগুলো দিয়ে দিচ্ছে, টমেটো সস, সোয়া সস যেগুলো। তো মোটামুটি খাবার দাবার রেডি। এবার সবাই আমরা ঘরে চলে এসেছি, স্যালাড ট্যালাড নিয়ে সব কিছু নিয়ে একসাথে খেতে বসে পড়বো। অনেকটা রাত হয়ে গেছে, আর দেরি করবো না। তরও সইছে না, পেটে প্রচণ্ড মানে চুহা দৌড়াচ্ছে যেটাকে বলে আর কি। তা ইঁদুর দৌড়চ্ছে, খেয়ে নিতে হবে। যতই খাই না কেন এই রকম খাবার তো বাবা, লোভনীয় খাবার। কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো দেখো বোন সবাইকে খাবার দিয়ে দিচ্ছে, দারুণ হয়েছে। সবাই খেয়ে বলেছে দারুণ দারুণ হয়েছে। সত্যি কথাই অসাধারণ রান্না করেছে। সত্যি ওর হাতে জাদু আছে, না থাকলে এত সুন্দর রান্না হয় এত তাড়াতাড়ি এত কম সময়ের মধ্যে, মানে খুবই কম সময়ের মধ্যে রান্নাবান্নাটা কমপ্লিট করেছে। তো আমরা তো ভাবতেই পারি না। আর এই দেখো কি সফট হয়েছে, ম্যারিনেটটাও খুব ভালো হয়েছে, আর ঝুরঝুরে হয়েছে পোলাওটা। তো সত্যি কথা দারুণ খেলাম, আর ভীষণ এনজয় করলাম আমরা সবাই মিলে। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন আরও ব্লগ নিয়ে আমি আসছি। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, তবেই না আরও নতুন নতুন ব্লগ আনতে আমি আরও ভালো, মানে বেশি আরও আনতে পারবো। তো চলো আজকের মতো টাটা।